তো এই কিতাবটার এত বেশি গুরুত্ব যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে এটা লিখেছেন যে উসুলুস সালাসা, তিনটি মূলনীতি, এটার গুরুত্ব এতটুকু যে রাষ্ট্রনায়ক পর্যন্ত ওই জামানায় তারা সবাই এটাকে পড়ার ব্যাপারে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতেন, ইমামদেরকে, মুদারিসদেরকে, ছাত্রদেরকে, সাধারণ জনগণকে, সবাই এটা শিখতে হবে। তাহলে এটা আমাদের শিখার দরকার আছে না নাই? দরকার আছে, আলহামদুলিল্লাহ। এই কারণেই দেখা যায় যে মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ অনেক বড় একজন, এখন আসলে না আসলো, বাদ দেন এগুলি, তাহলে এটা খুলে ফেলেন। জি, তো তো সম্মানিত বন্ধুগণ, খেয়াল করেন আপনারা। তো মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ হাফিজাহুল্লাহ তিনি অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক সম্মানিত ছিলেন। তো তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন। তিনি লিখেছেন লাইম্মাতিল মাসাজিদ, মসজিদের ইমামদের কাছে, সকল এই রাষ্ট্রের সকল ইমামদের কাছে লিখেছেন যে ইয়ামুরুহুম বিতালিমি জামাআতিল মসজিদ, মসজিদের যে জামাতে যারা শরীক হয় তাদের সবাইকে যেন এটা আদেশ করে সালাসাতুল উসুল, উসুলুস সালাসা বা সালাসাতুল উসুল, এই তিনটি মূলনীতি যেন তাদের সবাইকে শেখানো হয়। ওয়া ইয়াকিদ লাহুম মাজলিসান ইয়াউমিয়ান ইয়াসআলুহুম আনহা, প্রতিদিন তাদের জন্য মাজলিস করবে মসজিদে, সেটা যখনই হোক, ফজর পরে হোক, আসর পরে হোক, মাগরিবের পরে হোক, যেন মাজলিস সেখানে গঠন করা হয়, যে জিজ্ঞাসা করবে তারা, ইমাম জিজ্ঞাসা করবেন এটা সম্পর্কে যে শিখেছো কিনা, পারো কিনা, বুঝেছো কিনা, এত গুরুত্ব ছিল। তো এভাবে করে দেখা যায় প্রত্যেক ইমামের উপর এটা নির্ধারণ করে দেওয়া হতো ইবলাগু জামাআতি বিযালিক, এই ব্যাপারে যেন একটা জামাত কায়েম করা প্রত্যেকটা ইমামদের কাছে। ওয়ায়াকিদু লাহুম মাজলিসান ইয়াউমিয়ান ইয়াসআলুহুম আন ফিহি আন উমুরি দীনিহিম ওয়া ইউআল্লিমুহুম মা ইয়াখফা আলাইহিম মিনহা, যে প্রতিদিন তাদের জন্য মাজলিস থাকবে, সেই মাজলিসে ইমাম জিজ্ঞাসা করবেন দিন সম্পর্কে, তাদেরকে শিখাবেন, তারা দিন সম্পর্কে যেটা বুঝে না এই বিষয়ে জানবেন, জিজ্ঞাসা করবেন। তো এই জন্য যোগ্য আলেম দরকার। কি দরকার? যোগ্য আলেম দরকার। আজকে আপনি আপনার দেশ নিয়ে স্বপ্ন দেখতেছেন, আমার দেশটা যদি সৌদি আরবের মতো হতো, তাহলে আগে কেমন ছিল? আজ থেকে 20, 30, 50 বছর আগে সৌদি আরবের অবস্থা। এখনো তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন, আল্লাহর নিয়ামত, শিক্ষার জ্ঞানার্জনের এখনো কত গুরুত্ব এই দেশে, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হবেন, গত কিবারে জানি ভুলে গেলাম, রবিবার বা সোমবারের মধ্যে ইউনিভার্সিটিতে সেখানে বিদায় অনুষ্ঠান হলো। মদিনা ইউনিভার্সিটিতে এই বছর যে সমস্ত ছাত্র এবং ছাত্রী তারা শেষ করেছেন, অনার্স লেভেলে, মাস্টার্স এবং ডক্টরেট লেভেলে যারা শেষ করেছেন, তো ওখানে দেখলাম বেশ কিছু মেয়েরাও সৌদি আরবের যারা তারা অনলাইনে পড়াশোনা করেন, তারাও এসেছেন বিদায় অনুষ্ঠানের জন্য সরকার মদিনার আমিরের পক্ষ থেকে। তো আমরাও গিয়েছি আলহামদুলিল্লাহ। তো সেখানে 3000-এর উপরে এই বছর মদিনা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ফ্যাকাল্টি থেকে পড়াশোনা করে মুতাখারিজ হয়েছেন, শেষ করেছেন। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী থেকে 3000-এর উপরে। এখন চিন্তা করেন, তাদের সৌদি আরবরাও আছে এর মধ্যে 3000-এর উপরে। ভিডিওটা আমি শেয়ার করব, আমি কিছু ভিডিও করেছি। তো আশ্চর্য হয়ে গেলাম যে শিক্ষার কত গুরুত্ব দিচ্ছেন। এই জন্য মানুষকে যদি আপনি দিন না শিখান, যোগ্য আলেম যদি তৈরি না করেন, আপনার দেশ আলোকিত কোনো দিন হবে না। এই যে আজকে আমাদের দেশে তাওহীদের বিরুদ্ধে মুসলমানগণ সোচ্চার, সুন্নাহর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে সোচ্চার, কিন্তু শিরিক এবং বেদাতের ছড়াছড়ি তারা বুঝতেছেন, এই ব্যাপারে তাদের কোনো টেনশন নাই। কিন্তু সহিহ আকীদার মসজিদ, মাদ্রাসাগুলো মুসলমানরা বন্ধ করে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন। কেন হচ্ছে? শুধু অজ্ঞতার কারণে। তারা জানে যে এই শিক্ষাটি সঠিক নয়, বরং তারা যে ভুল শিখেছেন ওইটাই সঠিক। এই কারণে তারা এই বিশুদ্ধ শিক্ষার শত্রু হয়ে দাঁড়িয়েছে। শয়তান তাদেরকে অস্ত্রসা দিচ্ছে অজ্ঞতার কারণে। সুতরাং আমাকে বলছি, আপনাদেরকে বলছি, যদি আপনার পরিবারকে আপনি আবাদ করতে চান, আপনার সমাজকে যদি আবাদ করতে চান, আপনার রাষ্ট্রকে যদি আবাদ করতে চান, তাহলে এই তাওহীদের শিক্ষা তাদের মাঝে বিতরণ করতে হবে।
শিক্ষা ছাড়া জাতিকে আলোকিত করতে পারবেন না। অতএব এই তাওহীদের দাওয়াত আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা সারা জীবন আমরা এটাকে প্রচার করতে চাই। আমরা আমাদের দেশকে তাওহীদ ও সুন্নাহ দ্বারা আবাদ করতে চাই। সবাই রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এজন্য আমাদেরকে শিখতে হবে এবং শিখাতে হবে। পরিবারের কাছে জ্ঞান চর্চা করতে হবে, উপহার দিতে হবে সন্তানদেরকে, অন্যথায় পরিবার গঠিত হবে না। এবং সমাজের মানুষের কাছেও এই জ্ঞান বিতরণ করতে হবে, রাষ্ট্রের কাছে জ্ঞান বিতরণ করতে হবে। একসময় আল্লাহ তাআলা এই বিশুদ্ধ জ্ঞান যখন তাদের মাঝে প্রবেশ করবে, তখন আমাদের দেশটাকেও সুখ ও শান্তি এবং নিরাপত্তা ও সমৃদ্ধির মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ। তো আমরা এই কিতাবটি এখন শুরু করতে চাই, আপনারা কি বলেন? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসান্নিফ রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। একদিন তার জীবনী নিয়ে আমি একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ, অচিরেই, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। তো তিনি এই কিতাবটিতে বেশ কিছু বিষয় আলোচনা করেছেন, কিন্তু মূল বিষয় হলো তিনটি। কয়টি? আল্লাহকে জানা, আল্লাহ রাসূলকে জানা এবং দিনকে জানা, দলিল প্রমাণ সহ। কিন্তু এটা বলার আগে তিনি মানে ছাত্রকে শেখাচ্ছেন। কাকে শেখাচ্ছেন? ছাত্রকে। তো ছাত্রকে যে তিনি শেখাচ্ছেন এই কিতাবটা যারাই পড়বে, তো তিনি শুরুতে বলতেছেন রহিমাকাল্লাহ, ছাত্রকে সম্বোধন করে বলতেছেন রহিমাকাল্লাহ। আপনি যদি এই কিতাবের ছাত্র হন অসুবিধা নেই। তিনি বলছেন ইলাম রহিমাকাল্লাহ, যে তুমি জেনে রাখো আল্লাহর প্রতি, আল্লাহ তোমার প্রতি দয়া করুক। কি করুক? আল্লাহ তোমার প্রতি দয়া করুক। তো এখানে একটা বিষয় শিক্ষা, যে আপনি যদি কোনো ছাত্রকে শিখাতে চান তাহলে তার জন্য দোয়া করা উচিত। ইলাম, তুমি জেনে রাখো, শিখো, পড়ো, জানো, রহিমাকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া করুক। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যদি শিখাতে চাই, আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তোমাকে দয়া করুক, তোমার জ্ঞানকে আল্লাহ বৃদ্ধি করুক, তোমার প্রতি আল্লাহ তাআলা ইহসান করুক, তোমাকে সত্যবাদী হিসেবে কবুল করুক, তোমাকে আল্লাহ তাআলা তার একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল করুক। এরকম দোয়া আমরা করব। কেমন? অনুরূপভাবে ছাত্রকেও আমরা দোয়া করব। তাহলে শায়েখের ভাষায় আমি দোয়া করতেছি, ইলাম রহিমাকাল্লাহ, জেনে রাখো আল্লাহ তোমার প্রতি দয়া করুক। তো আপনারা যেহেতু এখানে অনেকে আছেন, আমি বলবো ইলামু রহিমাকুমুল্লাহ, তোমরা জেনে রাখো সবাই, এবং আল্লাহ আপনাদের সবার উপর দয়া করুক। আলহামদুলিল্লাহ। এরপর তিনি বলছেন আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল, যে আমাদের উপর ওয়াজিব 4টি মাসআলা জানা। কয়টি মাসআলা? মাসআলা মানে বিষয়, 4টি বিষয়ে জানা, বুঝা আমাদের উপর ওয়াজিব। কয়টি বিষয়? তাহলে 4টি বিষয়ে তাআল্লুমু, জ্ঞানার্জন করা আমাদের উপর ওয়াজিব। কয়টি বিষয়? আচ্ছা, 1 নাম্বার আল ইলমু। আল ইলমু মানে জানা, জানাটাই ওয়াজিব। জানাটা কি? ওয়াজিব। আমরা মনে করি শুধু মানা ওয়াজিব। কি ওয়াজিব? যেমন আমরা যে সমাজে বসবাস করি, সবাই দেখবেন আপনাকে দাওয়াত দিবে, সালাত আদায় করো বাবা, মা বাবার সেবা করো বাবা। নারীদেরকে বলবে আপনারা পর্দা প্রশিদা পালন করুন। এভাবে করে যাকাতের কথা বলা হবে, সিয়ামের কথা বলা হবে, সালাতের কথা বলা হবে। তাহলে এগুলো হচ্ছে ইবাদত। এগুলো কি? ইবাদতের কথা বলা হবে। কিন্তু ইবাদতের আগে যেটা দরকার সেটা হচ্ছে জানা, জ্ঞানার্জন করা। জ্ঞানার্জন যে করতে হবে, এই বিষয়টি আমাদের সমাজে গুরুত্ব কম। কথা ঠিক না বেঠিক? জ্ঞানার্জন করো, জানো, এই বিষয়টির গুরুত্ব কম। সবাই শুধু ইবাদত নিয়ে ব্যস্ত আছে, ইবাদত চর্চা করা, ইবাদত প্রচার করা নিয়ে ব্যস্ত, কিন্তু জ্ঞানার্জন নিয়ে ব্যস্ত নয়, জানা। অথচ এই বিষয়টা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে বহু জায়গায় বলেছেন ইলামু, তোমরা জ্ঞানার্জন করো, ফাআলামু, জেনে রাখো। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানতে বলেছেন। কি জানতে বলেছেন? ফাআলামু ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা সকল বিষয়ে জ্ঞান রাখেন।
ওয়ালামু আন্নাল্লাহ গফুরুর রহিম, তোমরা জ্ঞানার্জন করো, জানো যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু। এভাবে করে আল্লাহ তাআলা গোটা কোরআনে জানতে বলেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য জানতে হবে, এই জানাটা আমাদের সর্বপ্রথম ওয়াজিব, জানা, এরপরে মানা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞানার্জন করো যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, এই বিষয়ে তুমি আগে জানো। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরপর তুমি আমল করো। আগে জানো, পরে আমল করো। কি আমল? তুমি তোমার জন্য এবং মুমিন নরনারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাও? আল্লাহর কাছে। আগে তুমি জানো, জানার পরে কি জানবে তুমি? যে তুমি জানবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ইলাহ। তিনি কি? ইলাহ, সত্য ইলাহ। তিনি যুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী। ইবাদত একমাত্র তার জন্য করতেই হবে। জাযাকাল্লাহ খাইর। ইবাদত করতে হবে। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। সকল বান্দাদেরকে আদেশ করেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো। যদি মানুষ ইবাদত না করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠাবেন। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারাই আমার ইবাদত থেকে অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে অনন্তকালের জন্য। অপমান, লাঞ্ছিত অবস্থা, অনন্তকালের জন্য তারা জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আগে জানতে বলছেন যে হে রাসূল, ফাআলাম, আপনি জানুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার আর হকদার কেউ না। এরপরে আমল করুন। আমলটা কি? ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি আপনার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে, এবং মুমিন নরনারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এখন অনেকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুনাহ করতে পারে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা হলো, নবীজির যারা সগীরা ভুল হতে পারে, কি গুনাহ? ছোট গুনাহ, সগীরা গুনাহ হতে পারে, কিন্তু দ্বিতীয়বার হয় না। একবার হয়, দ্বিতীয়বার হয় না। দলিল, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি তার স্ত্রীদেরকে খুশি করার জন্য তিনি বলছিলেন যে আমি আর মধু খাবো না। কি খাবো না? মধু খাবো না। কিরকম? তিনি এশা নামাজের পরে কোন এক স্ত্রী ঘরে মধু খেতে যান। এখন নারীদের মধ্যে তো এই সমস্যাটা আছে, একজন আরেকজনের মধ্যে একটা রেষারেষি আছে, তাই না? তো এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা পছন্দ করেন না, বা অন্য স্ত্রীকেও পছন্দ করেন না। তখন তারা একটা পরামর্শ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়ার পর যার ঘরেই যাবে, তো সে যেন বলে যে আপনি কি খেয়েছেন গন্ধ করে, ঠিক আছে, আপনি ওই ফল খেয়েছেন কিনা। তো এখন এই যে বিষয়টা, তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুর্গন্ধের কথা বলেছেন, তখন তিনি বললেন যে আমি মধু খেয়েছি, তবে আমি আর কখনো মধু খাবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, মানে তিনি হারাম ঘোষণা করেছেন যে আমি আরটা খাবো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, হে নবী, আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তুমি সেটাকে হারাম ঘোষণা কেন করলে? তাবতাগি মারদাত আজওয়াজিক, তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাও। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, মানে ক্ষমা চাও। তো বিষয় হচ্ছে যে এই যে একটা সামান্য একটা ব্যাপার, এটা সগীরা ভুল, ছোট ভুল, তবে দ্বিতীয়বার এটা আর করেন নাই তিনি। তো এরকম তো বিষয়টা হচ্ছে, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ভুল করতে পারেন, তবে পুনরায় এই ভুলটা করেন না। আর কবিরা গুনাহ তো প্রশ্নই হতে পারে না। কিন্তু বেদাতীদের কাছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছাড়া যত বেদাতি আছে, তাদের কথা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো ভুল নেই, কোনো গুনাহ নেই। এটা ভুল, এই কথা সত্য নয়। বরং তাদের গুনাহ আছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যদি গুনাহ না থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলেছেন? যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া মা তাআখারা, আপনার অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ সব ক্ষমা। অতীতের কোনো গুনাহ নেই, ভবিষ্যতের কোনো গুনাহ নেই, সব ক্ষমা, অগ্রিম সব ক্ষমা। তাহলে এখানে কি ভুল আছে? সেটা কি? সগীরা, কিন্তু পুনরায় সেটা তিনি ফিরে যান না সেদিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করেন।
তো এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা ইমাম নববী, ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, এটা ইমাম ইবনে তাইমিয়া বলেন, এটা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, এটা ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ বলেন, সালিহ উসাইমান বলেন, সবাই কথা। তো এখন যে বিষয়টা বললাম যে আগে জ্ঞানার্জন করতে বলেন, কি করতে বললেন? যে তুমি জ্ঞানার্জন করো, হে রাসূল তুমি জ্ঞানার্জন করো, আগে জানো, এরপরে আমল করো, যে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও এবং মুমিন নরনারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুতরাং আগে কি করতে হবে? জ্ঞানার্জন করতে হবে। জ্ঞানার্জন যদি আপনি না করেন তাহলে আপনি সঠিকভাবে আল্লাহ তাআলাকে মানতে পারবেন না। জ্ঞানার্জন করতে রাজি আছি তো? এখন আমরা জ্ঞানার্জন কেমনে করব? আল্লাহ এটা আদেশ করলেন, এটা আল্লাহ ওয়াজিব করলেন, এটা আল্লাহ ফরজ করলেন, আর যেটা এর চাইতে কম গুরুত্বপূর্ণ দুনিয়াতে ওইটার পিছনে আমরা সময় ব্যয় করতেছি কিনা? ঠিক অতটুকুই আপনি পাইবেন, এর বেশি পাবেন না। আল্লাহর কাছে যাওয়ার পরে ততটুকুই পাবেন যতটুকু আপনি আল্লাহকে গুরুত্ব দিয়েছেন। আর দুনিয়াতে সুখ শান্তি সবাই চাই, কিন্তু এই সুখ শান্তির জন্য আপনি আখিরাতের মহা কল্যাণকে দূরে রাখলেন, তাহলে আপনার মতো বোকা আর কেউ নাই, আজ থেকে বেশি না। এখানে যারা আমরা আছি, আমি বিশ্বাস করি আজ থেকে 20 বছর পরে আমরা অনেকেই থাকবো না পৃথিবীতে। 30 বছর পরে আমাদের যাদের বয়স 40 তখন 70 হবে। আচ্ছা 30, এখানে 40-এর বয়সের উপরে কিছু আমরা অনেকেই আছি আলহামদুলিল্লাহ। 50-এর উপরে এখানে 2-1 থাকতে পারেন। তো আজ থেকে 40 বছর পর, 50 বছর পর আশা করা যায় কেউ থাকবে না এখানে। এবং আপনি যে পৃথিবীতে বসবাস করতেছেন আপনার লেভেলের, 50 বছর পরে পৃথিবীতে কেউ থাকবে না। যাদেরকে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে চলতেছে, পৃথিবীতে বসবাস করতেছে, নারী এবং পুরুষ, বিল্ডিং এর মালিক, গড়ের মালিক, গাড়ি বাড়ির মালিক, অট্টালিকার মালিক, সবাই মাটির নিচে আপনি সহ চলে যাবেন। ঠিক না ভাই? ঠিক। এই ব্যাপারে ঈমান আনার দরকার আছে। এটা ঈমান আনার দরকার নাই, এটা না আনলেও চলবে, এটা বাস্তব। যাওয়া লাগবে, মানলেও যাওয়া লাগবে, না লাগবে যাওয়া লাগবে। সুতরাং এই পৃথিবীতে যে উদ্দেশ্যে এসেছেন এটা ঠিক রেখে দুনিয়া কামান, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়া কামাতে গিয়ে আখিরাত বাতিল করে এর চাইতে জ্ঞানী মানুষ নাকি বোকা মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে লক্ষ্য করুন, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যিনি দেশে তাওহীদ প্রতিষ্ঠা করছেন, তিনি ইলম দ্বারাই করেছেন। কি দ্বারা? শুধু মারামারি দিয়ে হবে না, মিছিল দিয়ে হবে না, শুধু কাফেরদের ওদের বিভিন্ন আপনার এম্বাসি দখল করলে হবে না। মানুষের অন্তর আলোকিত করতে হবে। কি করতে হবে? মানুষের অন্তর যদি আলোকিত করতে পারেন, ওই মানুষ রাত এবং দিন আল্লাহকে ভয় করে চলবে। অন্তরের ভিতর অন্ধকার রেখে আপনি মানুষকে আলোর পথ দেখাবেন, দেখবে না। আর অন্তর আলোকিত হওয়ার পথ হচ্ছে জ্ঞান। বলুন তো কি? জ্ঞান, যা আল্লাহ নাজিল করেছেন, যা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে রাসূল আপনি বলুন, হে আমার রব, জিদনি ইলমা, আমার জ্ঞানকে বাড়িয়ে দেন, জ্ঞানকে বাড়িয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দেন। আল্লাহ আদেশ করেছেন এই দোয়া করবার জন্য। আল্লাহ তাআলা আদেশ করেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের সম্পত্তি বাড়িয়ে দেন, এই বিষয়টি তোমাদের উপর দোয়া করা ওয়াজিব করে দেওয়া হলো, ওয়াজিব করে দেওয়া হলো। এরকম দলিল আমরা খুঁজে পাবো না, এরকম দলিল আমরা খুঁজে পাবো না। তো এটার জন্য আমরা এটাকে ওয়াজিব করে নিয়েছি, অসুবিধা নাই। এটা অবশ্যই কোরআনে আসছে, ফান্তাশিরু ফিল আরদ, ইবাদত শেষ হয়ে গেলে, নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়াই পড়ো। কিন্তু নামাজটা তো আগে পড়া লাগবে, কিন্তু নামাজ না পড়ে তো আপনি দৌড় দিচ্ছেন, এখানে ভুল। সুতরাং জ্ঞান আল্লাহর কাছে বেশি করে চাইতে হবে, এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। আমাকে এবং আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা আজকে দিনে কয়বার এই দোয়াটা করছি যে আল্লাহ, নামাজের মধ্যে, সেজদার মধ্যে, রাত্রে, দিনে কতবার আমরা দোয়া করেছি যে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও? এটা বেশি দোয়া করছি আমাদের সমস্যা বলার চাইতে বেশি। হাত তোলার দরকার নাই, শুধু প্রশ্নটা করলাম, নিজে নিজে হিসাব করেন, হাত তোলার দরকার নাই। আজকে ফজর নামাজে কে দোয়া করেছেন, সাজদাতে বা তাহাজ্জুদে, বিভিন্ন নামাজের সময় অবশ্যই আল্লাহর কাছে চাইছেন, নামাজ ছাড়াও চলাফেরার সময় চেয়েছেন
আল্লাহ ব্যবসাটা বরকত দান করো, ঋণ পরিশোধ করা তৌফিক দান করো, সন্তানদেরকে তুমি ভালো রাখো, অনেক কিছু আপনি চেয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু কয়বার বলেছেন ইয়া আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও? অথচ যে বিষয়টি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবধারিত করে দিয়েছেন যে তুমি বলো আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। তাহলে প্রথম মাসআলা যেটা আমাদের জানা ওয়াজিব, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন সেটা হলো আল ইলম, জ্ঞান অর্জন করা। এখন জ্ঞানটা অর্জন করবেন কোন সম্পর্কে? আল ইলমু আন মারিফাতিল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান, ও মারিফাতি রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান, মারিফাতুদ্দিন, দিন সম্পর্কে জ্ঞান। এবং সেই জ্ঞানগুলো যে অর্জন করবেন কিভাবে? বিল আদিল্লাহ মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ নাবাবিয়্যাহ, কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক, কোরআন এবং সুন্নাহর প্রমাণের মাধ্যমে আপনি আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহ দিন সম্পর্কে আপনি জানবেন। এটা আমার আপনার উপর সর্বপ্রথম ওয়াজিব, সর্বপ্রথম আবশ্যিক বিষয়। আলহামদুলিল্লাহ। কেন? আপনি যখন মারা যাবেন, আমরা জানি হাদিসে পড়েছি, মানুষকে দাফন করার পর যখন মানুষ চলে আসে, তাই না, তখন কি দুজন ফেরেশতা কবরে আসেন, আসার পরে ইয়াকুদানি, তাকে বসান, বসার পরে তারা প্রশ্ন করেন তিনটি। কয়টি? মার রব্বুক, ওমা দীনুক, ওমা নাবিয়ুক, তোমার রবকে, তোমার দিন কোনটি, তোমার নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটে বিষয়ে প্রশ্ন করা হয়। সুতরাং কবরে সর্বপ্রথম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেই ওই জগতে যে তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে, এই তিনটি বিষয়ে সারা জীবন আপনার জ্ঞানার্জন করা উচিত কিনা বলুন তো? উচিত। অথচ আমরা সারাটা জীবন এই তিনটি বিষয়ে জ্ঞানার্জন করা এটা অবহেলা করে চলি, ঠিক না? ঠিক, সবাই অবহেলা করি। যারা এই পৃথিবীতে এই তিনটি বিষয়কে অবহেলা করেননি, তারা এই পৃথিবীতে যুগ শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। তারা এমন মানুষে পরিণত হয়েছেন, তারা শত শত বছর আগে মৃত্যুবরণ করেছেন, এখনো এই পৃথিবীতে যেন তারা জীবিত আছেন। এখনো তাদের কণ্ঠস্বর যেন মানুষের এই কর্ণকুহরে আওয়াজ হচ্ছে, তাদের কণ্ঠস্বর এখনো তাদের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই তিনটি বিষয়ে তারা জ্ঞানার্জন করেছেন, এই কারণে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আজকে আমাদের মর্যাদা নাই, কারণটা কি? কারণটা হচ্ছে যেখানে গেলে মর্যাদা বৃদ্ধি করবেন আল্লাহ তাআলা, সেই রাস্তায় তো আমরা নেই, সেই রাস্তায় তো আমাদের জীবনকে আমরা ব্যয় করছি না। তাহলে আমাদের মর্যাদা কিভাবে বৃদ্ধি হবে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ইলম হচ্ছে সম্মানিত, ইলমের সংস্পর্শে যে আসবে সে সম্মানিত হবে। দুনিয়া হচ্ছে লাঞ্ছিত, অপমানিত, অভিশপ্ত। এই দুনিয়ার পিছনে যারা ছুটাছুটি করবে, যারা দুনিয়াকে আঁকড়ে ধরার চেষ্টা করবে, তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, তারা পথভ্রষ্ট হবে। নাউজুবিল্লাহ। বাস্তবে তাই। দুনিয়া ধোঁকা দিচ্ছে। দুইজন বন্ধু ব্যবসা করতেছে, এত মহব্বত, এরপরে একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। কিছুদিন পরে দেখা যায় একজন আরেকজনের বিরুদ্ধে এমন দুশ্মনে পরিণত হয়েছে, জানের দুশ্মন। এমনকি একজন আরেকজনকে হত্যা করছে। দুইজন আত্মীয় একজন আরেকজনকে ছাড়া, মানে এত বন্ধুত্ব তাদের মাঝে, এত গভীর আত্মীয়তার সম্পর্ক, কিছুদিন পরে দেখা যায় একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দিচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। এর মানে এই দুনিয়াটা হচ্ছে এমন, দুনিয়ার দিকে আমরা যত বেশি আকৃষ্ট হব, এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত। আর দুনিয়া মালউন ওয়া মা ফিহা, দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। এর মধ্যে যা কিছু আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবকিছু অভিশপ্ত। তবে সেটা অভিশপ্ত নয় যে ইলম অর্জন করে, যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি ইলম শিখে, যে ব্যক্তি ইলমের পথে চলে এবং ইলমকে সহযোগিতা করার জন্য যা কিছু করা হয়, আল্লাহর জিকিরের সহযোগিতার জন্য যা কিছু করা হয়, সেটা অভিশপ্ত নয়। বাকি গোটা পৃথিবীতে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইলম ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হচ্ছে অভিশপ্ত। সুতরাং দুনিয়া হচ্ছে লাঞ্ছিত, দুনিয়া হচ্ছে অপমানিত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছুই নয়। এই প্রতারক দুনিয়া, এর পিছনে যারা যাবে, দুনিয়া তাদেরকে ধ্বংস করবে, অপমানিত করবে, এই দুনিয়াতে তাদেরকে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। আখিরাতের তো বাতিল আছে। এজন্য দুনিয়াতে প্রধানমন্ত্রী আবার জেলে যায়, দুনিয়াতে মন্ত্রী আবার জেলে যায়, ফাঁসি হয়।
দুনিয়াতে বিশাল ক্ষমতাশীল, এত এত টাকার মালিক, আবার জেলে যায়, থুতু খায় মানুষের, কারণ দুনিয়ার পিছনে ঘুরেছে।